ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, আজ 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি উৎসব। মহাশিবরাত্রি হলো ভগবান শিবের প্রতি নিবেদিত সবচেয়ে পবিত্র হিন্দু উৎসবগুলির মধ্যে একটি। হিন্দু শাস্ত্র মতে এই দিন শিব ও পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই মনে করা হয় যে এই দিন যদি শিব পার্বতীর পুজো করা হয় তাহলে সংসারে শান্তি বজায় থাকবে। এছাড়া এই দিন শিবের পুজো করলে মোক্ষ লাভ হয়। এই পুজো মহিলা পুরুষ সকলেই করতে পারেন। তাই এই মহাশিবরাত্রির দিনে যে সকল ভক্তরা এই শিবরাত্রির ব্রতটি পালন করবেন ও যারা এই শিবরাত্রির ব্রত পালন করবেন না তারাও অবশ্যই এই শিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। এর ফলে পরিবারের সকলের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে। জীবনে কখনোও অর্থের অভাব হবে না। ভগবান শিবের আশীর্বাদে জীবনে আধ্যাত্মিক সৌভাগ্য অর্জন করবেন। কারণ এই শিবরাত্রির ব্রত কথাটি শ্রবণের মাধ্যমে একইভাবে তিনিও শিবরাত্রির উপবাস পালনকারীর মতো একই ফলাফল পান। তাই অবশ্যই আজ এই মহাশিবরাত্রির ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করুন। এতে অবশ্যই ভগবান শিবের আশীর্বাদ আপনারা লাভ করবেন। ভারত এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ভক্ত এটি অত্যন্ত ভক্তির সাথে পালন করেন। ভগবান শিব, যিনি মহাদেব ও ভোলানাথ নামে পরিচিত, তিনি হলেন হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় দেবতা। তাই অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রির দিন আপনারা এই মহাশিবরাত্রির ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এতে আপনার জীবন থেকে দুর্দশা দূর হবে এবং আপনার পরিবারের মধ্যে মহাদেবের আশীর্বাদ চিরকাল বজায় থাকবে। গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে। আপনি যদি এই শিবরাত্রির শিবব্রত করেন তাহলে আপনি অবশ্যই এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। তাই অবশ্যই এই পবিত্র মহাশিবরাত্রির দিনে শিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই শ্রবণ করুন। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। এই দিন সকল ভক্তদের আন্তরিকভাবে উপবাস করা উচিত এবং আচার অনুষ্ঠান মেনে চলা উচিত। এই মহাশিবরাত্রির দিনে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং ঘর পরিষ্কার করা উচিত এবং সারা ঘর দুয়ারে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। এই দিন বাড়ির উত্তর পূর্ব দিকে একটি শিবের মূর্তি বা ছবি স্থাপন করা উচিত। এই দিন ভক্তদের বেলপত্র, চন্দন, ধুতরা, ভাং এবং কাঁচা গরুর দুধ শিবলিঙ্গে অর্পণ করা উচিত। পূজার নির্দিষ্ট নিয়ম মেনে আচার পালন করা উচিত এবং আরতি করা উচিত। এই দিন শিবলিঙ্গে জল, দুধ, মধু, ফল, ফুল, গঙ্গা জল ইত্যাদি দিয়ে পূজা করা হয়। এবং বন্ধুরা, এই দিনে শিবলিঙ্গে ধুতরা ফুল অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন। তাই অবশ্যই এই পবিত্র মহাশিবরাত্রির দিন ধুতরা ফুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এবং শিবের এই মন্ত্রটি এই পবিত্র মহাশিবরাত্রির দিনে 108 বার অবশ্যই জপ করবেন। আর মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়। এই মন্ত্রের জপের মাধ্যমে শিবের আশীর্বাদ লাভ করা যায়। এই পবিত্র মহাশিবরাত্রির দিনে শিবের শরণে আসা প্রতিটি ভক্ত তার দুর্ভাগ্য ও পাপ থেকে মুক্তি পায় বলে বিশ্বাস করা হয়। এতে শিব ভক্তরা শিবের আরাধনায় নিমগ্ন থাকেন যাতে তারা শিবের আশীর্বাদ লাভ করতে পারেন এবং নিজেদের জীবনে সুখ শান্তি এবং ঐশ্বর্য লাভ করতে পারেন। ভগবান শিবের পূজায় কেতকী ফুল এবং হলুদ ব্যবহার করা উচিত নয়। এই মহাশিবরাত্রির দিন পেঁয়াজ, রসুন এবং বিভিন্ন মশলা খাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়াও সরষের তেল, মসুর ডাল এবং বেগুনও এড়িয়ে চলতে হবে। এছাড়াও প্যাকেট জাতীয় জুস এড়িয়ে চলতে হবে, কারণ এতে লবণযুক্ত থাকতে পারে। শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো প্রকার আমিষ আহার গ্রহণ করা যাবে না। তারপর শিবরাত্রির দিন থেকে
পরের দিন সকাল পর্যন্ত উপবাস থেকে পূজা দেওয়ার নিয়ম রয়েছে। যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা শিবরাত্রির দিন থেকে পরের দিন পর্যন্ত যেমন উপবাস থাকেন, আবার ঠিক তেমনই সারা রাত না ঘুমিয়ে জেগে কাটান। তাই অবশ্যই চেষ্টা করুন এই দিন রাতে একেবারে না ঘুমিয়ে জেগে কাটাতে। পরের দিন পুজো করে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করুন। এই দিন ভক্তরা শিবের উপাসনার জন্য তাদের শরীর ও মনকে প্রস্তুত করার জন্য একবেলা খাবার খেয়ে থাকেন এবং উপবাসের দিন ভক্তদের খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত, স্নান করা উচিত এবং নতুন পোশাক পরা উচিত। এছাড়াও আপনি যদি মহাশিবরাত্রির দিন মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো পোশাক পরবেন না। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব এই মহাশিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথা। তাই অবশ্যই একনিষ্ঠা মনে এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করুন। পুরাকালে সর্বরত্ন বিভূষিত দেব দানব গন্ধর্ব ও সিদ্ধিগণ সেবিত, অপ্সরীগণ পরিবৃত্ত, নানা পুষ্প ফলাদি শোভিত, পরিজাত ফুলের গন্ধে আমোদিত ও ব্রহ্মর্ষি গণের দেবধ্বনি মুখরিত, মন্দাকিনী বিধৌত কৈলাস শিখরে একাসনে পার্বতী ও মহাদেব বসিয়াছিলেন। নানা কথা আলোচনার পর পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, মানবগণ কি কর্ম, কি ব্রত বা কি রূপ তপস্যা করিলে আপনি প্রীত হন? কারণ আপনি তুষ্ট হইলেই মানবগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষাদি চতুর্বর্গ লাভ করে। পার্বতীর কথা শুনিয়া শঙ্কর বলিলেন, হে প্রিয়ে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হয় তাহার নাম শিবরাত্রি। মানবগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি অত্যন্ত প্রীত হই। এই দিন উপবাস করিলে আমি যেরূপ প্রীত হই, স্নান, ধ্যান, প্রণাম, ধূপ, দীপ প্রভৃতি বিবিধ উপচার দ্বারা পূজাতে আমার সেরূপ প্রীত লাভ হয় না। শিবরাত্রির পূর্বদিনে স্নান দিয়ে সমাপন করিয়া একবার মাত্র হবিষ্যান্ন ভোজন করিবে। রাত্রিতে আমার নাম স্মরণপূর্ব সংযমী হইয়া তৃণশয্যা শয়ন করিয়া থাকিবে। পরদিন ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ ও স্নান করিয়া নিত্যক্রিয়া সমর্পণপূর্বক যথাবিধি সন্ধ্যা বন্দনাদি সমাপনান্তে বিল্বপত্র চয়ন করিবে। আমার পূজায় বিল্বপত্রই প্রশস্ত। বিল্বপত্র দ্বারা পূজা করিলে আমি যেরূপ সন্তুষ্ট হই, মণিমুক্তা প্রভৃতি রত্ন এবং বিবিধ পুষ্পের দ্বারা পূজা করিলেও আমার সেরূপ প্রীত লাভ হয় না। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দহি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা আমাকে স্নান করাইবে এবং চারি প্রহরে 4টি অর্ঘ্য দেবে। এই দিন নিত্য গীতাদির দ্বারা রাত্রি জাগরণ করিবে। পরদিন আমার ভক্ত বতী ব্রাহ্মণদের ভোজন করিয়া পালন করিবে। হে দেবী, এই রূপে ব্রত পালন করিলে আমার প্রীত লাভ করিবে। দান, যজ্ঞ, তপস্যার দ্বারাও এই ব্রতের কিয়দংশ ফল লাভ করা যায় না। ব্রতের প্রভাবে গণেশ সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হইয়া গণপতিত্ব লাভ করিয়াছে। হে দেবী, আমি এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, শ্রবণ কর। পুরাকালে বারাণসী পুরীতে খর্বাকৃত কৃষ্ণবর্ণ, পুরুষ স্বভাব, পিলঙ্গ চক্ষু, পিলঙ্গ কেশ, সর্বদা প্রাণীহিংসক এক ব্যাধ ছিল। তার গৃহ দগু, রজু ও অস্ত্রাদি দ্বারা পূর্ণ ছিল। একদিন সেই ব্যাধ বনে গিয়া নানা প্রকার পশু হত্যা করিয়া মাংসভার লইয়া গৃহের উদ্দেশ্যে যাত্রা করিল। কিন্তু অধিক পরিশ্রমে ক্লান্ত ব্যাধ মাংসভার গ্রহণে কাতর হইয়া বিশ্রামের জন্য একটি বৃক্ষতলে শয়ন করিয়া নিদ্রাভিভূত হইল। এদিকে সূর্যদেব অস্ত্রচলে গমন করায় ঘোর অন্ধকার রাত্রি উপস্থিত হইল। ব্যাধের নিদ্রা ভঙ্গ হওয়াতে সে দেখিল চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যায় না। সে তখন অতি কষ্টে একটি বিল্ববৃক্ষের উপর উঠিয়া লতাপাতার দ্বারা মাংসভার বৃক্ষশালায় বন্ধন করিয়া হিংস্র জন্তুর ভয়ে নিজে বৃক্ষ শাখায় বসিয়া রইল। রাত্রিতে শিশিরের জলে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গেল। ব্যাধ শীতার্থ ক্ষুধার্ত হইয়া কম্পিত করবরে রাত্রি জাগরণ করিয়া বৃক্ষ শাখায় বসিয়া রইল।
সেই বৃক্ষমূলে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। ব্যাধের গাত্র স্পর্শে একটি বিলম্বপত্র ভঙ্গ হইয়া শিশির বিন্দুসহ সেই লিঙ্গের উপরে পতিত হইল। তাহার ফলে আমি ব্যাধের প্রতি তুষ্ট হইলাম। তারপর রাত্রির প্রভাতে ব্যাধ বৃক্ষ হইতে নামিয়া মাংসভার স্কন্ধে লইয়া নিজ গৃহে গমন করিল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইল। তখন যমদূত আসিয়া দৃঢ় পাশা দ্বারা তাহাকে বন্ধন করিতে উদ্যত হইল। সেই সময় আমার দূত তথায় উপস্থিত হইয়া যমদূতগণকে বাধা দিল। অতঃপর উভয়ের মধ্যে কলহল উপস্থিত হইল। অবশেষে আমার দূত যমদূতকে পরাস্ত করিয়া ব্যাধকে কৈলাসপুরীতে লইয়া আসিল। যমদূত দ্বারপাল নন্দীকে দেখিয়া ব্যাধের সব কুকর্মের কথা বলিয়া ইহার কারণ কি জিজ্ঞাসা করিল। সর্বজ্ঞ নন্দিকেশ্বর তখন যমদূতগণকে ব্যাধের শিবরাত্রি ব্রতের বিষয় বর্ণনা করিল। অবশেষে বলিল, হে যমদূতগণ, এই দুরাত্মা ব্যাধ যাবজ্জীবন দুষ্কর্ম করিয়াছে সত্য, তথাপি শিবরাত্রি ব্রতের ফলে শিবদূত উহাকে শিবের নিকট উপস্থিত করিয়াছে। যমদূতগণ নন্দিকেশ্বরের নিকট সমস্ত শ্রবণ করিয়া বিস্মিত হইয়া নিজ স্থানে গমন করিল। হে পার্বতী, শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য তোমার নিকট বলিলাম। পার্বতী ইহা শ্রবণ করিয়া খুশি হইলেন এবং সকলের নিকট প্রকাশ করিলেন। দেবতা, ঋষি ও মুনিগণ পার্বতীর নিকট শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য শ্রবণ করিয়া পৃথিবীতে প্রচার করিলেন। এইভাবে শিবরাত্রির ব্রত প্রচলিত হইল। ত্রিভুবনে যেরূপ শিবের তুল্য দেবতা, অশ্বমেধ তুল্য যজ্ঞ ও গঙ্গার তুল্য তীর্থ নাই, সেইরূপ ত্রিভুবনে শিবরাত্রির সদৃশ্য আর কোনো ব্রত নেই। তো বন্ধুরা, আমার ব্রত কথাটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।